একজন মুসলিম নাগরিক নিজের ইচ্ছে মুসলিম থেকে হিন্দু হয়েছিলেন বিয়ে করার জন্য, আর এটাই তার দোষ। এরপর মেয়ের পরিবারের অভিযোগকে সামনে রেখে যোগীরাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিন পাওয়ার পরেও আইনের ফাঁসে 28 দিন আটকে রাখে জেলে। উত্তরপ্রদেশের এই ঘটনাকে প্রহসন বলেছে আদালত। পাশাপাশি প্রশ্ন তুলেছে, এমন কতজন নির্দোষ আজও জেলে পড়ছে এই প্রশাসনিক প্রহসনের কারণে। গাফিলতির জন্য ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তদন্তকারীদের বিরুদ্ধে পাল্টা তদন্তেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মোদ্দা কথা, আবারও কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ। জামিন পাওয়ার পরও নিছক একটি প্রযুক্তিগত ত্রুটির অজুহাতে 28 দিন কারাগারে আটকে রাখা হয়েছিল উত্তরপ্রদেশের এক মুসলিম নাগরিককে। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে বিচারের নামে প্রহসন এবং ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন বলে কড়া ভাষায় সমালোচনা করেছে। বিচারপতি কে.ভি. বিশ্বনাথন ও এন কোটেশ্বর সিংহের বেঞ্চ যোগী সরকারের আইনজীবী ও জেল কর্তৃপক্ষের যুক্তিকে উড়িয়ে দেন এবং বলেন, শুধুমাত্র একটি উপধারা না থাকার জন্য একজনকে আটকে রাখা অসাংবিধানিক ও দায়িত্ব জ্ঞানহীন। ঘটনার সূত্রপাত গাজিয়াবাদে। এক মুসলিম যুবক স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু রীতিতে বিয়ে করেন। মেয়ের পরিবার নিখোঁজ অভিযোগ করলে তাকে ধর্মান্তর বিরোধী আইনের এবং অপহরণ সংক্রান্ত আইনের 3টি ধারায় গ্রেফতার করা হয়। এপ্রিল 29 তারিখে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে এবং 27 মে জামিননামা দাখিলের পরেও শুধুমাত্র এক উপধারা না থাকার কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি। গাজিয়াবাদ সংশোধনাগারে কারা সুপার সশরীরে এবং উত্তরপ্রদেশে কারা ডিআইজি ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির থাকা অবস্থায় আদালতের মন্তব্য, ঈশ্বর জানেন কতজন এমন ভুল কারণে এখনো জেলে পড়ছে। আদালত নির্দেশ দেয় প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তদন্তকারী ব্যক্তিদের থেকে সে অর্থ আদায় করা হবে। আদালতের মতে, এ ধরনের ঘটনা শুধু স্বাধীনতার হরণ নয়, বরং সংবিধানের মৌলিক অধিকারকে পদদলিত করা। গাজিয়াবাদের প্রিন্সিপাল জেলা জজকে তদন্তের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় উত্তরপ্রদেশ যোগী সরকারের বিদ্বেষী চেহারা আরও একবার সামনে এসেছে। কলকাতা টিভি।